আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আমাদের হাঁসগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি খুব সুন্দরভাবে খাচ্ছে। তাদের খাবারের দৃশ্যটা অনেক চমৎকার। আমরা জানি যে খাবার আলহামদুলিল্লাহ সাধারণ খাবার নয়, না, একদম রাজকীয় খাবারের ব্যবস্থাপনা চলছে। যে খাবারটা আলহামদুলিল্লাহ অবশ্যই ইতিপূর্বে কখনো ওদেরকে দেওয়া হয়নি। এত সুন্দরভাবে খাবারটাকে পরিবেশনা করা হয়েছে। এর ভিতরে আপনার কয়েক প্রকারের খাবার মিক্সিং করা হয়েছে। আমরা সাধারণত হাঁস যখন আপনার ডিম পাড়ার সময় কাছাকাছি হয়ে আসে তখন ওদেরকে যে খাবারটা দিয়ে থাকি, অবশ্যই একটু কম দিয়ে থাকে খাবার। যখন হাঁস যখন আপনার একদম ডিম পাড়ার কাছাকাছি আসে তখন ওদেরকে খুব পরিমাণ কম দিয়ে থাকে, কিন্তু এত পরিমাণ কম নয় যে পরিমাণ কম আপনার ওদের শরীর ক্ষতি করবে। আমরা জানি ফিড, তারপর আপনার এই জাতীয় খাবার যদি লেয়ার 1 ফিড এইগুলো যদি খাওয়াই তাহলে ওদের চর্বি এসে যাবে শরীরে, আর ডিম তখন ওরা আপনার খুব প্রোডাকশন কম দেবে। এই জন্য আমরা কৌশলগতভাবে আপনার 5-6 প্রকারের খাওয়াই থাকি। অর্থাৎ এর ভিতরে এক নম্বর আমরা নদীতে বা আপনার কোলায় বা চকে যা বলি ভুইতে, যেটা আমাদের ভাষায় বলে থাকি ডাঙ্গা ইত্যাদিতে যে আপনার শ্যালাটা হয়ে থাকে, ওইটার আপনার 1 বস্তা শ্যালা আমরা এনেছি। এরপরে আমরা ভাতের মার সহ 2-3 কেজি ভাত আমরা ব্যবস্থাপনা করেছি। এরপরে দেখা গেছে এর ভিতরে আপনার কুড়া দিয়েছি, কুড়া ধানের কুড়া বা চালের কুড়া যেটা বলেন। এরপরে এর ভিতরে আমরা মেডিসিন জাতীয় যা আছে মোটামুটি ঠিকঠাক আমরা দেওয়ার চেষ্টা করেছি। এক কথায় অসাধারণ ছিল ওদের খাবার ব্যবস্থাপনা, যেটা আপনার ওরা খুব মজা করে খাচ্ছে। দেখেন 2টা টিন ধান সিদ্ধ করায়, ধান মাড়াই করে যে কলগুলি ওই মাধ্যমে যে আপনার সিদ্ধ করা হয় ধানগুলি, ওই মাধ্যমে আলহামদুলিল্লাহ 2টা টিনে একদম পরিপূর্ণ ভর্তি করে আপনার ওদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। ওরা সুন্দরভাবে খেয়ে আনন্দ ফুর্তিতে আলহামদুলিল্লাহ অনেক হাঁস কিন্তু ঘোরাফেরা করছে। অনেক হাঁস আপনার নেটের ভিতরে অর্থাৎ চলে গেছে ওখানে গিয়ে আর আপনার অবস্থান করতেছে, আর অনেক হাঁস আপনার এখানে খাচ্ছে। আলহামদুলিল্লাহ বলার উদ্দেশ্য বন্ধুরা, আপনারা হাঁসের প্রতি লক্ষ্য রাখবেন, যত্নবান হবেন। কেননা ওদের প্রতি যদি যত্নবান না হন তাহলে আপনাকে কিন্তু সময় মতন ওরা যত্ন নেবে না আপনার। অর্থাৎ ওরা প্রোডাকশনটা কিন্তু একদম কমাই দেবে, কোনোভাবে ওরা প্রোডাকশন দেবে না। ধানে এই আপনার দেখা গেছে আপনার কী বলে আপনার ডিমের দিক দিয়ে আপনার সেই প্রোডাকশনটা আপনি পাবেন না। সুতরাং সেই প্রোডাকশন ফুল পেতে হলে পরিপূর্ণভাবে 99% প্রোডাকশন পেতে হলে ওদের যত্ন নিতে হবে। ওদের যত্ন যদি আপনি সুন্দরভাবে নেন, ইনশাল্লাহ আপনার যত্ন ওরা একসময় নেবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা দোয়া করবেন। আমাদের এই হাঁস তো অনেক পর্যাপ্ত পরিমাণ হাঁস ছিল, তো এর মধ্যে থেকে আমরা পুরুষ কিছু হাঁস আপনার বিক্রি করেছি। যে পুরুষ হাঁসগুলো আপনার আমাদের প্রয়োজন ছিল না, অতিরিক্ত অনেক মায়া লাগছে পুরুষ হাঁসগুলো বিক্রি করতে, অনেক মায়া লাগছে, মানে এত পরিমাণ মায়া লাগছে তা আমি বলতে পারবো না। আমি যখন গাড়িতে ওদেরকে উঠাই দিচ্ছি, কালকিনি থেকে এক ব্যক্তি গতকালকে এসে হাঁস নিয়ে গেল, তো যখন উঠাই দিচ্ছি হাঁসগুলি কেমন যেন কেঁদে ফেলেছে। মানে ওদের কান্নার যেটা ভাব দ্বারা, এটা আমি পালিত, আমি ছোটো 0 থেকে একদম বাচ্চা ডিম থেকে শুরু করেছি, তো দেখি আসলে খুব খারাপ লাগলো। মানে এত পরিমাণ খারাপ লেগেছে তা আমি বলতে পারবো না। মানে ওরা কেমন যেন আমাকে ছেড়ে যাইতেই চাচ্ছে না, এরকম একটা পরিবেশ হয়েছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের 30 হাত লম্বা করা ঘর, 10 হাত চওড়া, সেটার ভিতরে আমরা কোয়েল পাখি পালা নিয়ে করেছি। আর হাঁসের জন্য আরেকটা ঘরের ব্যবস্থাপনা আমাদের চলতেছে আলহামদুলিল্লাহ। এটা জীর্ণশীর্ণ একটা ঘর, এটার ভিতরে আপাতত ওরা থাকে, সমস্যা হয় না। কোনো একটা হাঁস আপনার বেজিতে বা ইয়াতে নিচে এরকম প্রমাণ নাই এটার ভিতর থেকে, অন্তত বা ওরা যদি বাইরে চলে যায় একটা দূরে খায় ফেলায় সেটা ভিন্ন কথা, কিন্তু এখান থেকে আলহামদুলিল্লাহ একটা হাঁস কোনো ব্যক্তি চুরেও নেয় না, আর পাশাপাশি আপনার বেজিতে ইত্যাদিতে কোনো ধরে না। আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। আপনারা একটু চেষ্টা করবেন ইনশাল্লাহ, যখন আপনারা লালন পালন করবেন আপনারা এই ব্যাপারে সচেতন থাকবেন ইনশাল্লাহ, ওদের খাবারের ব্যবস্থাটা যেন সুন্দর হয়, পাশাপাশি আপনার দেখা গেছে ওদের লালন পালনটা যেন সুন্দর হয়। তো বন্ধুরা, আমি মাঝে মাঝে টিপস কিছু দিয়ে থাকি হাঁস পালনের জন্য। যারা নতুন খামারি, নতুন উদ্যোগ নিতেছেন, যারা নতুনভাবে হাঁস পালেন, তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, তাহলে কি আসলেই হুজুগে মাতাল হয়ে কোনোদিন কোনো কিছু করেন না। হুজুগে মাতাল হয়ে যদি আপনি হাঁস পালন করেন তাহলে আপনার জন্য ক্ষতিগ্রস্ত হবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন 100% শিওর। হুজুগে মাতাল হয়ে কখনও
হাঁস পালন করেন না। হাঁস পালন করতে হলে কিছু কিছু নিয়ম পদ্ধতি আছে, সেই নিয়ম পদ্ধতিগুলো আপনি ফলো করেন। শুধুমাত্র হাঁস নয়, প্রত্যেকটা জিনিসের ভিতরে আপনার কিছু কিছু নিয়ম পদ্ধতি রয়েছে। সেই নিয়ম পদ্ধতি মোতাবেক যদি আপনি কাজ না করেন, পরবর্তীতে আপনার জন্য ক্ষতি বয়ে আনবে একদম 100%। তার ভিতরে উল্লেখযোগ্য, আপনি যদি 100 পাল্লা শক্তি রাখেন তাহলে 100 হাঁস পালবেন। 100 হাঁস পালতে হলে আপনার আর 100 হাঁসের খাবার আপনাকে রেখে দিতে হবে। এটি কথা মুখস্থ রাখবেন সবসময়। 100 হাঁস যদি পালন করতে চান তাহলে আর 100 হাঁসের খাবার আপনাকে রেখে দিতে হবে। যদি 200 হাঁস লালন পালন করতে চান তাহলে 200 হাঁসের খাবার আপনাকে রেখে দিতে হবে। 500 হাঁস যদি লালন পালন করতে চান তাহলে 500 হাঁসের খাবার আপনাকে রেখে দিতে হবে। এই কথাগুলি আপনি খেলায় যদি কাটিয়ে দেন তাহলে পরবর্তীতে আমার কথাগুলি হাড়ে হাড়ে টের পাবেন। কেননা হাঁসের খাবার আলাদা জগতের খাবার, কোয়েল পাখির খাবার নয়, এটা হাঁসের খাবার। কোয়েল পাখি যারা লালন পালন করেন তারা আমরা আপনার ভিডিও আমি ছেড়ে আপনার এই চ্যানেলের ভিতরে আছে, আপনারা দেখে নেবেন তার লালন পালন, তার খাদ্য খোরাক কেমন বা ইত্যাদি ইত্যাদি আমি ছেড়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। হ্যাঁ, প্লে লিস্টের ভিতরে ইনশাল্লাহ আছে, দেখবেন আপনারা। আমি শুধুমাত্র এতটুকু বলে আপনারা এই জিনিসের প্রতি লক্ষ্য রাখবেন। যারা নতুন বেগিনার তারা অবশ্যই বুঝে শুনে তারপর কাজ করবেন, না কিন্তু এমন সময় আসবে আপনি একেবারে নিঃস্ব হয়ে যাবেন, সমস্যা হয়ে যাবে। তারপর আপনার আর কোনো লালন পালন করতে আপনার ইচ্ছা করবে না, আর কোনো দিন আপনাকে এ ব্যাপারে উদ্বেগ তো দূরের কথা, উদ্বেগটা হওয়া তো দূরের কথা, কোনোভাবে আপনি সফল হতে পারবেন না। এই জন্য আপনাকে কী করতে হবে, আগে আপনার খাবার দাবারের জন্য যা প্রয়োজন আছে হাঁসের জন্য ওইগুলি ব্যবস্থাপনা করবেন। এরপর প্রশিক্ষণ, মানে কঠিন প্রশিক্ষণ দেবেন, এত পরিমাণ প্রশিক্ষণ দেবেন একেবারে ওদের হাড়ে হাড়ে যা যা কিছু প্রয়োজন হয়েছে টোটাল জিনিসটা আপনার জানতে হবে, বুঝতে করতে হবে। এরপর দেখা গেছে আপনার খাবার রুটিন ঠিক মতন রাখবেন। তারপরে বাসস্থানটাও বললাম, এলোপাথারিভাবে আজকে বললাম, আজকে সাজাই গুছিয়ে বললাম না বন্ধুরা। হ্যাঁ, তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে ব্যবস্থাপনা আছে আপনারা দেখছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের এখানে পানি একদম শুকিয়ে যায়, একদম শুকিয়ে যায়। পানিটা যখন শুকিয়ে যায় তখন আপনার এখানে চিক পানি থাকে, আর ছোটো ছোটো মাছ যেগুলি ছোটো ছোটো মাছগুলি আপনার ওই নদী থেকে আপনাদের নেটের ভিতরে ঢুকে যায়। আর কেননা এখানে হাঁসের মল থাকে, এটি ওরা আহারের জন্য ভক্ষণের জন্য চলে আসে, আর ওদেরকে খেয়ে ফেলে আপনার হাঁসে, যার কারণে আমার খাবার একটু কম লাগে বন্ধুরা। এই জন্য যাক আলহামদুলিল্লাহ আপনারা অন্ততপক্ষে বিশেষ করে আপনাদের উদ্দেশ্য করে বলবো, আপনারা যে হাঁস মুরগি পালন করবেন ইনশাল্লাহ অবশ্যই এভাবে চিন্তা ভাবনা করে ইনশাল্লাহ হাঁস মুরগি পালন করবেন। আশা করি ইনশাল্লাহ কখনো ঠকবেন না, ইনশাল্লাহ জিতে যাবেন সবসময়ের জন্য। আর একটা বিষয় হলো যে আপনারা যখন আপনার এদিকে হাঁসের প্রতি আপনার মানে পুরো পরিপূর্ণ টার্গেট নিয়ে আপনি কাজ করবেন, তখন ইনশাল্লাহ একটা জিনিস লক্ষ্য রাখবেন, ওদের লালন পালনের ব্যাপার যদি ত্রুটি করেন, এই কথা আমি বারবার বলতেছি, লালন পালন যদি ত্রুটি করেন তাহলে আপনাকে ছেড়ে ওরা চলে যাবে, অপর জগতে পাড়ি জমাবে, তখন আপনার আফসোসের আর শেষ থাকবে না। এই জন্য হিউজ পরিমাণে আপনার টাকা পয়সা নেবেন, এরপর ট্রেনিং আপনার প্রশিক্ষণ দিতে হবে। এরপরে বোর্ডিংটা ওদের অনেক আপনার দেখা গেছে কার্যক্রম, বোর্ডিং যদি সুন্দর হয়, ছোটোবেলা লালন পালন যদি সুন্দর হয় তাহলে আপনার দেখা গেছে বড় হলে ওদের পিছনে আপনার কোনো পরিশ্রম লাগবে না, কষ্ট লাগবে না, ওদের মরার হার এমনি একেবারে জিরোই থাকবে ইনশাল্লাহ যদি বোর্ডিং কমপ্লিট করতে পারেন। এই জন্য ছোটোবেলার আপনার চাহিদাটা পরিপূর্ণভাবে কমপ্লিট করবেন ইনশাল্লাহ, তাহলে ইনশাল্লাহ ফলাফল ভালো পাবে। মাশাআল্লাহ, এটা হলো খামারি, এটা আসল খামারি চেহারা দেখে থাকেন, প্রকৃতপক্ষে খামারি। মাঝে মধ্যে আমার জারি দিয়েও ফেলাই দেয়, এমন সময় ঘটনা ঘটে যে আমি বুঝি না কিছু, আমার বুঝাই, এই জন্য দোয়া করি নেওয়ার জন্য। সফল খামারি দেখে রাখেন, সফল খামারি চেহারা। এই হাঁসগুলির পিছনে আর মেহনত আছে। এরপরে আর একটা ছিল আমার আছে আলহামদুলিল্লাহ আবদুল্লাহ, এ মোটামুটি অনেক মেহনতি, আমার মেজর ছেলে আর কি, ওর জন্য দোয়া করবেন। আবু দোয়া চাও, আমার সবাই দোয়া করবে, সবাই ওর জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আবদুল্লাহ পড়াশোনার পাশাপাশি পড়াশোনার পাশাপাশি আমাদের খামারের সময় দেয় আলহামদুলিল্লাহ, অনেক কাজ করে। আজকে যেমন শেলা আনছে ইয়ারিবিল্লা রিয়ান, ও ওরা দুজনে আপনার দেখা গেছে পানির ভিতরে নেমে ওই শেলাগুলো আপনাদের এলাকায় কী বলে জানি না, শ্যাওলা বলে বা শেলা বলে অথবা অন্য কিছু বলতে পারে, আর ফেনা বলতে পারে বা ফ্যান বলতে পারে, যা বলুক আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে খাবার রুটিন দিতে রাখছিলাম, মানে ভাতের মার রেখেছিলাম, ভাত রেখেছিলাম, এরপরে দেখা গেছে আপনার ওই শ্যালা বা ফেনাইটে যা বলেন, এরপরে কুড়া দিয়েছিলাম, এরপরে আপনার ফিড দিয়েছিলাম, মোটামুটি 5-7টা খাবার সমন্বয়ে আলহামদুলিল্লাহ আজকে ওদেরকে খাওয়াই দিলাম। আশা করি ইনশাল্লাহ ওরা অনেক শান্তিতে আছে, আর শান্তি পেয়ে আনন্দ পেয়ে দেখেন কী সুন্দর ডুবুডুবি করতেছে ভিতরে। আবার কেউ কেউ আপনার খাবার খেয়েই যাচ্ছে, ওদের পেট হয়তো বা পূর্ণ হয় নাই, ওরা ভেবেছিলাম আমরা লাস্টের দিকে খেলে অনেক বেশি বেশি খেতে পারবো, এই জন্য হয়তো ওরা এখন খেয়ে নিচ্ছে, আর বাকি ওরা খেয়ে দিয়ে সুন্দর আনন্দ ফুর্তি করতেছে, দেখেন কত সুন্দর না দেখা যাচ্ছে। ঠিক আছে ইনশাল্লাহ, যারা হাঁসের পিছনে মেহনত করতেছেন সফলভাবে মেহনত করেন ইনশাল্লাহ, সফলভাবে ফলাফল পাবেন, এটা প্রত্যাশা করছি ইনশাল্লাহ। কখনো নিজেকে হারাবেন না, নিজেকে কখনো হ্যায় প্রতিপন্ন মনে করবেন না, নিজেকে অনেক সফল মনে করবেন ইনশাল্লাহ, এই মনে করে কাজ করবেন, কখনো আপনার
নিজেকে ছোটো মনে করে কাজ করবে না, বড় মনে করে কাজ করবেন, তবে অহংকার করে না। অহংকার করলে আবার ক্ষতি হবে কিন্তু। এদের অহংকার ছাড়া নিজেকে বড় মনে করে ইনশাল্লাহ কাজবাজ করবেন, যে আমি সফল, আল্লাহ পাক আমাকে সফল করবে, তাহলে সফল হবেন ইনশাল্লাহ। ঠিক আছে বন্ধুরা, যেহেতু একটু বৃষ্টি নামতেছে, আপনার ভালো একটু বৃষ্টির ফোঁটা পড়তেছে, ক্যামেরাটা আপনার সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই জন্য এখন আর লম্বাইতে গেছেন। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন নতুন টিপস পেতে হাঁস সম্পর্কে হোক, কোয়েল পাখি সম্পর্কে হোক, আর আপনার দেখা গেছে অন্য কোনো গৃহপালিত পশু হোক বা গবাদি পশু হোক না কেন, যে কোনো পরামর্শ ইনশাল্লাহ, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে ইনশাল্লাহ আমরা আছি। আমাদের যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমাদের স্থানটা আমার বলে দিচ্ছি, পূর্ব পয়সার হাট, আগলঝাড়া, বরিশাল। পূর্ব পয়সা নতুন বাজার, কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন বিশাল বড় এক গরুর খামারও আছে, আবার দেখা গেছে হাঁসের খামারও আছে, কোয়েলের খামারও আছে, আবার মুরগি খামারও আছে ইনশাল্লাহ। আমাদের পয়সার হাট অভাব নেই কোনো কিছুর ইনশাল্লাহ। আপনার যোগাযোগ করলে হবে। আমাদের খামারের নামটা হলো যে আপনার স্বপ্নপূরণ এগ্রো, পূর্ব পয়সা নতুন বাজার, কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন স্বপ্নপূরণ এগ্রো। নাম্বারটা আপনার বলে দিচ্ছি 01721394482। আবার বলছি যোগাযোগ করুন 01721394482। যে কোনো প্রান্ত থেকে আমাদের বাচ্চা, হাঁসের বাচ্চা, ডিমের আপনার দেখা গেছে 20 ডিম, যা কিছু প্রয়োজন নিতে পারবেন ইনশাল্লাহ। অনলাইনে অর্ডার দিলে ইনশাল্লাহ চলে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।